ধরনের বক্তব্য দেবেন না, তার কারণ কি বলুন তো? আপনাদের বামফ্রন্টের পুরনো নেতাকর্মীরা তারা ভাববে যে মীনাক্ষী মুখার্জি কী ধরনের কথা বলছেন, সঠিক তথ্যগুলো নিয়ে কথা বলুন। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তবে এখন একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, ছোট একটা ভিডিও ক্লিপ, যে বর্তমানে রাজ্যের বেশ ভালো লড়াকু নেত্রী, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট, মীনাক্ষী মুখার্জি, উনি একটা বক্তব্য পেশ করেছেন এবং সেই বক্তব্যটা আগে একটু আপনারা শুনুন এবং তারপরে আবার আমি আরেকটা ভিডিও দেখাবো এবং সে বক্তব্যটাও শুনবেন। তারপরে আমি আলোচনায় আসছি যে এনারা যে ধরনের বক্তব্য ওনারা দেন, দিতে পারেন, কিন্তু অনেক কিছু তথ্য সংগ্রহ করে তারপরে দিতে হয়। যাই হোক, আগে ভিডিওটা দেখা যাক, তারপরে আলোচনায় আসা যাবে। নতুন সরকার তৈরি হয়েছে না, তৃণমূলের উপরে ডিম থেরাপি চলছে না, কোমরে দড়ি বেঁধে জাঙ্গিয়া গেঞ্জি পরে ঘুরানো হচ্ছে না, মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না। কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো? চল তাহলে একটু ডিম কিনে নিয়ে আসি, হচ্ছে না পাড়াতে, এলাকাতে। আর যারা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, যারা আমাদেরকে সঠিক বেতন দিচ্ছে না, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না, যারা আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মের নামে, জাতের নামে মারামারি, দাঙ্গা, ভয় দেখানোর কাজে আছে, তাদেরকে শাস্তি দেবেন না? মীনাক্ষী মুখার্জির বক্তব্য হচ্ছে তৃণমূলের ওপরে ডিম থেরাপি চলছে এবং বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নেতা প্রধান থেকে শুরু করে তাদের উপর ডিম থেরাপি চলছে এবং তাদেরকে জাঙ্গিয়া পরে ঘোরানো হচ্ছে, কোমরে দড়ি বেঁধে। এগুলো ওনার বক্তব্য এবং মাথা মানে টাক করে দিচ্ছে, মানে চুল কেটে দিচ্ছে। তো এটাই হচ্ছে ওনার বক্তব্য এবং পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় আলোচনা করছে ওই তৃণমূলের নেতাটা যে ডিম থেরাপি। তাহলে এটা হচ্ছে একটা মানে মীনাক্ষী মুখার্জির যে বক্তব্য, সেটা হচ্ছে তৃণমূলের উপর ডিম থেরাপি চলছে। মানে বর্তমান যে সরকার, মানে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসছে, এবং এটাও বলল আমাদের বেতন বাড়ানো হচ্ছে না, চাকরি ব্যবস্থা করা হচ্ছে না। তো আমি মীনাক্ষী মুখার্জিকে একটা কথা বলতে চাই যে বেতন বাড়ানো হচ্ছে না এবং চাকরি দেওয়া হচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গে এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো সদ্য 3 মাস। বাইরের স্টেটে, সেন্ট্রালে বিজেপি আছে, আমি সেটা নিয়ে বলছি না, আমি জাস্ট পশ্চিমবঙ্গের কথা বলছি। কারণ পশ্চিমবঙ্গে পূর্বে কংগ্রেস ছিল, তারপরে আপনারা সিপিএম 34 বছর রাজত্ব করেছেন, তারপরে তৃণমূল সরকার 15 বছর রাজত্ব করেছে, এখন ভারতীয় জনতা পার্টি এসছে। তো ভারতীয় জনতা পার্টি সদ্য 3 মাস হয়েছে ক্ষমতায় এসছে, তো আমাদের বেতন দিচ্ছে না, মানে আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না। ডিএ তো দিচ্ছে, সেটা তো শুনলাম, সেটা আপনার বোধহয় জানা নেই। তো যাই হোক, আগে দেখুন আপনারা কি করেছেন সেটা দেখুন, তারপর সরকার ক্ষমতায় এসছে, তারপর সরকার কি করে সেটা দেখুন। এটা হচ্ছে রাজ্যের জনগণ, সেগুলো তো দেখছে, বুঝছে। আর এই যে ডিম থেরাপি নিয়ে যে কথা বললেন না, যে তৃণমূলের উপর যে ডিম থেরাপি হচ্ছে, দেখুন ডিম থেরাপি যেটা হচ্ছে, কোনো রাজনৈতিক নেতা তৃণমূলের হয়তো এমন কিছু করেছে, তার পরিপ্রেক্ষিতে হয়তো হচ্ছে, কিন্তু সেটাতে আপনার খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগতেই পারে। তো সুতরাং এইবার আমি আপনাকে একটা কথা বলি, যে জানতে হয়, প্রিভিয়াস পুরনো ঘটনা জানতে হয়। কারণ 2011 সালে বামফ্রন্ট কিন্তু চলে যায় এবং রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। তখন কি হয়েছিল, সেরকমই একটা প্রবীণ মানে পুরনো এবং অভিজ্ঞ রাজনৈতিক বামফ্রন্টের নেতা, আমি ওনার নামটা হয়তো আমার জানা নেই, উনি কি বলছে সেই ভিডিওটা আগে একটুখানি দেখুন। মানে জনসাধারণ তো দেখবেই এবং মীনাক্ষী মুখার্জিরও এটা দেখা উচিত এবং তার জানা উচিত। আগে ভিডিওটা দেখুন, তারপরে আবার কিছু কথা বলি। রেজাল্ট বেরোনোর 24 ঘন্টার মধ্যে 4 জন সিপিআইএম এর নেতা খুন হয়েছিল। 50,000 কর্মী আমাদের ঘর ছাড়া হয়েছে, 80,000 মিথ্যে মামলা হয়েছে।
যখন আমাদের পার্টি অফিসগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, বিধানসভায় দাঁড়িয়ে, তৎকালীন বিধানসভায় আমাদের বিরোধী দলের নেতা ছিল সূর্যকান্ত মিশ্র, তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের একজন এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি বর্ধমানে, তিনি প্রতিবাদ করেছিলেন বলে বিধানসভার ভিতরে তাকে মেরে তার মাথাতে 12টা সেলাই দিতে হয়েছিল। শুনলেন মীনাক্ষী মুখার্জি, এই ভিডিওটা উনি কখনো দেখেছেন? এই প্রবীণ নেতা কি বললেন? 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে 24 ঘন্টার মধ্যে 4টে মার্ডার হয়েছিল, মানে খুন হয়েছিল 4জন কর্মী, এবং 50,000 বামফ্রন্টের কর্মী তারা ঘর ছাড়া হয়েছিল, এবং 80,000 কেস হয়েছিল। আর সেই সময় বিরোধী দলনেতা ছিল সূর্যকান্ত মিশ্র, এবং ওনাকে মিছিল মিটিং কোনো কিছু করতে দেয়নি, এই সমস্ত অভিযোগ উনি দিলেন। এবং আরেকজন এমএলএ, যে এমএলএ প্রতিবাদ করায় বিধানসভায় থেকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। এগুলো মীনাক্ষী মুখার্জি আপনি জানেন? তো একটা সময় এই তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে বামফ্রন্টকে পিছনে ফেলে, তখন বামফ্রন্টের উপর অত্যাচার কীভাবে হয় এই প্রবীণ নেতা পরিষ্কার বলল। আর এখন তৃণমূলের যে সমস্ত নেতা রয়েছেন কম বেশি যারা দুর্নীতিতে জড়িত, তাদের উপর ডিম থেরাপি চলছে, তাতে আপনার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আর এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে আপনাদের যে সমস্ত পার্টি অফিসগুলো তৃণমূলের দখলে ছিল, ওই ভদ্রলোক বললেন না যে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করে ভারতীয় জনতা পার্টির সদস্যরা, নেতৃত্বরা কিন্তু আপনাদের হাতে হ্যান্ড ওভার করে। মানে যেটা ভালো কাজ করলে আপনাদের সেটাকে ভালো আখ্যা দেবেন না, খারাপ যারা কাজ করবে তাদেরকে আপনারা ভালো আখ্যা দেবেন। এই হচ্ছে আপনাদের বক্তব্য। তা আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এই তথ্যগুলো তুলে ধরলাম, কারণ রাজ্যবাসীর জানা উচিত, প্রয়োজন। দেখুন, হিন্দু হিন্দু নিয়ে সাম্প্রদায়িক যে চিন্তাভাবনার কথা বলছেন, সেই চিন্তাভাবনার কথা সম্পূর্ণ ভুল। কারণ ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো, এবং হিন্দুত্ববাদ দল বলা হয়, এবং হিন্দুদের নিয়ে ভাবে, তাতেই আপনাদের আপত্তি, কারণ আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন। তো সুতরাং সেটা আপনাদের আপত্তি থাকতে পারে, কারণ তৃণমূল নিয়ে যেটা যে ডিম থেরাপি বললেন, আর সেই সময় তৃণমূল আপনাদের সাথে কি করেছিল সেগুলো আপনারা ভুলে গেছেন। এই ধরনের বক্তব্য দেবেন না। তার কারণ কি বলুন তো? আপনাদের বামফ্রন্টের পুরনো নেতাকর্মীরা তারা ভাববে যে মীনাক্ষী মুখার্জি কী ধরনের কথা বলছেন, সঠিক তথ্যগুলো নিয়ে কথা বলুন। আমার শুধু বক্তব্যটা সেটাই যে আপনি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সেটা আপনি আশা করি জানেন কি জানেন না আমার জানা নেই। এই ভারতীয় জনতা পার্টি আপনাদের পার্টি অফিস পুনরুদ্ধার করে। এই ভারতীয় জনতা পার্টি কিন্তু ডিম থেরাপি গল্পটা দিয়েছেন তৃণমূলের উপর, বলছেন তৃণমূলের যে সমস্ত দুর্নীতিবাজ নেতা আছে তাদের জন্য, এর বাইরে আর কিছু নয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।